আশুরার 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী, আসমান, জমিন, পাহাড়, পর্বত সব কিছু সৃষ্টি করেছেন। এই আশুরার দিন 10 মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি নাযিল করেছিলেন। এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়েছিলেন। এই দিনে আব্বা জান আদম আলাইহিস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাম 300 বছর কাদার পরে আজকের ওই আশুরা 10 মুহররমের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আর আম্মা জান মিলন করাইছিলেন, সাক্ষাৎ করাইছিলেন আজকের এই দিনে। আশুরার দিন 10 মুহররমের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মূসা নবীর সাথে তুর পাহাড়ে কথা বলেছিলেন। আজকের এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে, তার উম্মত, তার কওমকে বিজয় দান করেছিলেন। এই দিনে ফেরাউন রে নীল নদীর ভিতরে চুবায় চুবায় মাইরা ওদের পরাজিত কইরা মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। আজকের এই আশুরার দিন 10 মুহররম আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে উঠায় নিয়েছিলেন। অনেক ইতিহাস। এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড হইতে মুক্তি দিয়েছিলেন। এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ঘটনা, কয়টা বলবো, অসংখ্য ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনে ঘটাইছিলেন। শুধু তাই না, ইমাম হুসাইন নবীর আওলাদরা কারবালার ময়দানে আশুরার দিনে শাহাদাত বরণ করেছিলেন। এই আশুরার দিন 10 মুহররম আল্লাহ পাক দুনিয়া বানাইছিলেন। এই দিনে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবেন, কিয়ামত করে দিবেন। এই আশুরার দিনে অসংখ্য ঘটনা বলে শেষ করার মতো না, অনেক ইতিহাস। এই জন্য সম্মানিত হাজিরিন, এই আশুরার দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রোজা রাখতেন। ইহুদিরা একটা রোজা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়া দেখে ইহুদিরা একটা রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা একটা রোজা রাখো কেন? কই দিনে মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, ফেরাউনকে পরাজিত করেছিলেন, এই জন্য আমরা একটা রোজা রাখি। আল্লাহর নবী কয়, তোমাদের চাইতে বেশি হকদার আমরা, কারণ মূসা এক নবী, আমিও নবী, মূসা আমার নবুয়তের ভাই। নবী মূসা আলাইহিস সালাম আমার ভাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনে ইহুদির সাথে মিলায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রোজা রাখতেন এবং সাহাবী আজমাইনদেরকে 2টা রোজা রাখতে বলতেন। আশুরার দিন আগের দিন অথবা পরের দিন মিলে 2টা রোজা রাখতে বলতেন। আল্লাহর নবী বলছেন যে কোনো অবস্থাতেই যেন ইহুদিদের সাথে তোমাদের কোনো আমল মিলে না যায়। এই বিষয়ে আমি সবশেষে কথা বলবো। এখন আসেন কারবালার ময়দানে, কারবালার ইতিহাস। নবী আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর সহ অনেক মুসলমান আওলাদ ওই দিন কারবালার ময়দানে শহীদ হয়েছিল। কেন হয়েছিল? আমরা তাদের অনুসরণ করব, কেন তারা ওই দিন শাহাদাতের তামান্না, শাহাদাতের পেয়ালা কেন সেই দিন পান করেছিলেন, কেন সেই দিন শুহাদায়ে কারবালা হয়েছিলেন। সম্মানিত হাজিরিন,
ক্ষমতার লোভে নয়, অর্থের লোভে নয়, নারীর লোভে নয়, টাকার লোভে নয়, বাতিলের কাছে মাথা নত করবে না। হকের ঝান্ডা উঁচু করার জন্য যুগে যুগে আল্লাহ পাকের খাস বান্দারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। কারবালার ময়দানে যে ইতিহাস করে গেছেন ইমাম হুসাইন, কিয়ামত পর্যন্ত মুসলমানের ভিতরে এই কারবালা আশুরার দিন আসলে মুসলমান ইমানদারের ভিতরে রক্তক্ষরণ হয়। কিন্তু আমাদের দেশে কিছু মুসলমান, নামদারি কিছু মুসলমান শিয়া জাতি, ওরা করে কি, ওই দিন মাতুম করে, ওই দিন চিল্লাচিল্লি করে, চাবুক দিয়া শরীর পিঠায়, রক্ত বের করে, হাই হুসাইন, হাই হুসাইন, হাই আলী, এমন অবস্থা করে। আসলে কি আশুরার উদ্দেশ্য এটা? আশুরার উদ্দেশ্য তো এটা না। ইমাম হুসাইন কি জন্য জীবন দিয়েছেন, কি জন্য কারবালা হয়েছিল, এইটা না জেনে তারা কি করে নিজের মন মতো ভাবে তারা আশুরার দিন চাবুক দিয়া শরীর পিটায়, শরীর বেলিট দিয়া চিরে, মিছিল করে, র্যালি করে, বিভিন্নভাবে না জায়েজ গুনার কাজ করে। এরা মূর্খ, ওরা জাহেল, বুঝে না, তাই এই জন্য তাই এই ভুল কাজগুলো ওরা করে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই দিন রোজা রাখা, ইমাম হুসাইনের আদর্শ যদি আপনি বিশ্বাস করেন, তারে যদি মহাব্বত করেন, রোজা রাখতে হবে এবং হকের ঝান্ডা উঁচু করতে প্রয়োজনে জিহাদের ময়দানে প্রয়োজনে নিজের জীবন, নিজের রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। তারপরেও কোনো অবস্থাতেই কোনো কিছুর বিনিময়ে নিজের মাথা বাতিলের সামনে মাথা নত করা যাবে না। ইতিহাস আপনারা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। দীর্ঘদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 বছর খেলাফতের দায়িত্ব চালাইলেন। হাদিসের ভিতরে আসছে, সাহাবীরা বলেন, তাফসীর বিশারদরা বলেন, উলামায়ে কেরাম বলেন, আবু বকর যতদিন খেলাফতের দায়িত্বে ছিলেন ততদিন আবু বকরের মুখে কোনোদিন হাসি আমরা দেখি নাই। কেন আবু বকর হাসে নাই? হাসিটা পর্যন্ত আবু বকর ভুলে গিয়েছিল নবীর বিরহ, নবী চলে যাওয়ার যন্ত্রণা, কষ্ট আবু বকর সহ্য করতে পারতেছিলেন না। যতদিন তিনি বেঁচে ছিলেন, খেলাফতের দায়িত্বে ছিলেন, আবু বকর কোনদিন এই মুখে আবু বকরের হাসি দেখা যায় নাই। তারপরে হযরত উমর ফারুক ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস লম্বা, কিন্তু আমি সংক্ষেপ করে বলতেছি। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খেলাফতের দায়িত্বে ছিলেন, প্রধান উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্ট করা, প্রধান উদ্দেশ্য ছিল নবী এবং আবু বকরের আদর্শে দেশ চালানো, প্রধান উদ্দেশ্য ছিল এই ক্ষমতা দিয়া যেন আল্লাহ তাআলাকে খুশি আর রাজি করা যায়। হযরত ওমরকে মুনাফিকরা শহীদ করে দিলেন, শাহাদাত বরণ করলেন। কেন বরণ করলেন? আল্লাহর দ্বীনে অটল অবিচল থাকার কারণে। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে অনেক অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক কিছু আসছে, অনেক জালেম, অনেক মুনাফিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক ষড়যন্ত্র করেছে। শেষ পর্যায়ে আল্লাহর বান্দা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। তারপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের একজন সাহাবী। ইয়াজিদ নবীর নাতি হুসাইনকে শাহাদাত করেছিলেন। ও ইয়াজিদের আব্বা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব চেয়ে নিলেন, বিতর্কিত ছিলেন।
যতদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকৃতি না দিয়েছেন, যতদিন সিগনেচার না করেছিলেন, ততদিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, তার শাসন প্রশ্নবিদ্ধ ছিল। ইমাম হুসাইন রাজি ছিল না। ইমাম হুসাইন বললেন, যদি খেলাফতের দায়িত্ব কেউ পাওয়ার যোগ্য থাকে তাহলে ভাইজান আপনি সেই যোগ্য। কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না, মুআবিয়া মেনে নাও। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে, কিন্তু নবী বলছেন যে না, আমার কোনো সাহাবী নিয়ে উল্টাপাল্টা কিছু বলবে না, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর বড় একজন সাহাবী। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকৃতি দিয়ে দিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেন। এমনকি হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীর নাতনি হিসাবে ইমাম হাসান হুসাইনকে সর্বোচ্চ সম্মান করেছিলেন। এমনকি নিজের সিংহাসন ছেড়ে হাসান হুসাইনকে বসতে দিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নাতনি হিসাবে বসতে দিয়েছিলেন। এমনকি অনেক উপহার উপটৌকন দিয়েছিলেন। এক পর্যায়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হলেন। তার ছেলে ইয়াজিদ জোর করে শাসন গ্রহণ করে নিলেন, জোর করে। কিন্তু মুসলমানরা তার দিতে রাজি না, বিশেষ করে হুসাইন দিতে রাজি না, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে রাজি না। কিন্তু ইয়াজিদ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ জোর করে সেই দায়িত্ব শাসন জোর করে সে নিয়েছিল। আমার বাবার পরে যোগ্য আমি এই চেয়ারের উপযুক্ত আমি। আরে ভাই, শাসন যদি কেউ জোর করে নেয়, ক্ষমতা যদি কেউ জনগণের থেকে জোর করে ছিনিয়ে চুরি করে ডাকাতি করে নেয়, এটার পরিণাম সবশেষে ভালো হয় না। আল্লাহ তাআলা অপমান অপদস্থ করে তারে ওই চেয়ার ছাড়া করেন, এমন ইতিহাস আছে না নাই? জোর করে যদি ক্ষমতা, চেয়ার, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। যদি কেউ এই নিয়ামত জোর করে অর্জন করতে চায়, জোর করে বসতে চায়, চুরি করে ডাকাতি করে এই দিক সেদিক ঘোরায়া ফেরায়া সুযোগ সুবিধা দিয়া যদি কেউ এই ক্ষমতার চেয়ার মসনদ দখল করে, আল্লাহ এমন অপমান করে, এমন অপদস্থ করে, পৃথিবীর ইতিহাস করে দেয়। অনেক ইতিহাস এরকম জানা আছে। ইয়াজিদ সে জোর করে চেয়ারে বসছে, ইমাম হাসান হুসাইন মানতে রাজি না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন দলিল কদর সাহাবী, এটা মাইনে নিছি, কিন্তু ইয়াজিদকে মানা যায় না, কারণ ইয়াজিদ এটার যোগ্য না। সে মদের লাইসেন্স দেয়, সে ঘুষ খায়, সেও মুসলমান, নবীর সাহাবীর ছেলে, সেও মুসলমান। মুসলমান হইলেই তার মুসলমান বলা যায় না, মুমিন বলা যায় না। সবশেষে অনেক পরিকল্পনা করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অফার দিছে যে আমারে আপনি প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেন, আপনারা আমি রাষ্ট্রপতি অথবা বড় একটা মন্ত্রিত্ব দিব। হাসান বলছেন ইম্পসিবল, প্রশ্নে আসে না, কারণ নবীর আদর্শের সৈনিক আমরা, তোমার মতন বাতিল জালেমকে কখনো আমরা মেনে নিতে পারি না, জীবন যাবে তারপরেও মাথা নত করবো না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে নিজের মানুষের মাধ্যমে বিষ পান করাইছে, জ্বর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করার পর মৃত্যুর যন্ত্রণা ছটফট করতে লাগলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডেকে কাছে আনলেন, বলছেন ভাই আমার সময় হয়তো বেশি নাই, আমি খুব তাড়াতাড়ি হয়তো চলে যাব। একটা কথা বলে যাই, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবা না, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আপনার এই অবস্থা কেন, কি হয়েছে?
ও আমার বিষ পান করাইছে, বিষ। কে পান করাইছে একটা বার তার নামটা বলে যান। ও না, নাম বলার দরকার নাই, এইটাই লেখা ছিল, এইটাই লেখা ছিল। আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার কবরটা যদি সম্ভব হয় আমার নানার পাশে দিও, আর যদি নানার পাশে কবর দিতে কেউ প্রতিবাদ করে মানা করি, তাহলে আমার আম্মা ফাতিমার কবরের কাছে আমার কবরটা দিও। হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখে লম্বা ইতিহাস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে কবর দিলেন। এবার হুসাইন কয়, যতক্ষণ এক ফোঁটা রক্ত শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত এজিদকে আমরা মানতে পারি না।